এই যে শবে বরাত আসছে, ভাগ্যে ভালো কিছু লেখা হয় শবে বরাতে, এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে, ঠিক না ঠিক? ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে? একটা হলো মানুষের সৃষ্টিরও 50,000 বছরে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেছেন। আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহ সূরা দুখানে বলেছেন সেই রাতে অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহ তাআলা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন। শবে বরাত যেটাকে আমরা বলি মধ্য শাবানের রাত, এই রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই। তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন, আপনার নসিবে যেন ভালো কিছু আসে, আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন, এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন হাদিসের আলোকে বলতে পারি, সাজেশন দিতে পারি। তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায়। ভাই, রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন, যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে। প্রাচুর্য না, অনেক টাকা না, যা হবে এটাতে কি হবে? বরকত হবে। আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই? বরকত চাই। বরকত যদি চান, এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, আল্লাহর ভয় অন্তরে লালন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে। এজন্য ভাই, ঈমান যদি থাকে, তাকওয়া যদি থাকে, গুনাহমুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে, বরকত আসবে জীবনে। নাম্বার 2, ইস্তেগফার বেশি বেশি করলে, আল্লাহ বলেছেন সূরা নূহের মধ্যে, যদি কেউ ইস্তেগফার করে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম বলেছেন, আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দিবেন, অভাব দূর করবেন, সম্পদে এবং সন্তানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। তাহলে 2 নম্বর আমল হলো ইস্তেগফার করা, রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, শুকর আদায় করা। আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আপনি কোনো কিছু পেয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন, যা পাইছেন শুকর আদায় করেন, আল্লাহ নেয়ামত বাড়ায় দিবেন। নাম্বার 4, দান সাদাকা করা। আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ সুদকে ধ্বংস করবেন, তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এই জন্য কেউ যদি দান করে আল্লাহ তাআলা তাকে কি দেন? বরকত দান করেন তার রিজিকে। তারপরে 5 নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা। যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে, যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক, তার রিজিকে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে, আত্মীয়দের সাথে, অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে, বিচ্ছিন্ন না করে, তাহলে তার রিজিক এবং হায়াতে বরকত হবে। এবং সর্বশেষ আরেকটা আমল বলতে চাই, সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া। এই সুন্নত আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে, আমরা অনেকে জানি না। আবু দাউদের একটি হাদিস বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না, পেট ভরে না, খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না, কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও, আলাদা আলাদা সিঙ্গেল খাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে, আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। একসাথে খানা খাবে এবং বিসমিল্লাহ বলে খাবে, এই 2টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের খাবারে বরকত দান করবেন। এই জন্য ভাইরা, বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী 2জন আছেন, এক প্লেটে খাবেন। বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন, এটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিয়েছেন, কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে, নাই বললে চলে। আমরা সবাই যার যার মতো খানা খাই। এই জন্য এই কাজটাও আমাদের আমলে, আমাদের রিজিকে, আমাদের হায়াতে বরকত এনে দিবে ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন, আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না? আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোনো কথা কোরআন হাদিসে নেই। তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে 2টি ছাগল, আর কন্যা সন্তান দান করলে 1টি ছাগল জবে করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এটা জন্মের 7ম দিনে, না হলে 14তম দিনে, না হলে 21তম দিনে করবেন। সেটাও যদি কোনো কারণে না হয়, পরে যে কোনো সময় করলেও আদায় হয়ে যাবে। এমনকি কারো শিশু কারো যদি আকিকা দেওয়া না হয়, বড় হওয়ার পর তার আকিকা দিলেও আদায় হয়ে যাবে। এই আকিকা এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই। তবে হ্যাঁ,
বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু গুলামিন মুরতাহানুন বিআকিকাতিহি, বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে। এই হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসরা বলেছেন আকিকা না দিলে, আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো। অনেকে বলেছেন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে, এটা থেকে সে আর বাঁচতে পারে না, ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে। তবে কেউ আকিকা দিতে পারলো না, অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে সেভ করতে পারেন। এমন কোনো কথা নাই যে আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না। তবে আকিকা দেওয়া উচিত, এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয়, নানাভাবে সেভ থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, গ্রামের নাম কৃষ্ণপুর, অতএব কারণে মসজিদ ও মাদ্রাসার নামের পূর্বে কৃষ্ণ শব্দটি ব্যবহার হচ্ছে, এতে গ্রামের লোকদের করণীয় কি? কোনো অসুবিধা নাই ভাই। কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কৃষ্ণপুর বাইতুর রহমান মসজিদ, কথার কথা, কোনো অসুবিধা নেই। জায়গার নাম যেটা আছে সেই নামের মধ্যে যদি কোনো আপত্তিকর কোনো শব্দ থাকে যেটা মুসলমানের বিশ্বাসের সাথে যায় না, জায়গার নাম হিসাবে সেটা উল্লেখ করলে গুনাহ হবে না। তবে যদি খুব বেশি আপত্তিকর নাম থাকে, যথাযথ নিয়মে প্রশাসনের কাছে এলাকাবাসী সবাই মিলে দাবি দাওয়া তুলে সেটার পরিবর্তনের চেষ্টা করা যেতে পারে যদি সেরকম আপত্তিকর হয়। তবে এই যে কৃষ্ণপুর নাম আছে, এই কৃষ্ণপুর নাম এটা করে মসজিদ বা মাদ্রাসার সামনে বা শুরুতে থাকলে, যেমন এখানে আপনারা লিখছেন কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, কোনো অসুবিধা নেই, এটা জায়গার নাম। ঠিক একইভাবে কৃষ্ণপুর কথার কথা বাইতুর রহমান মসজিদ, বাইতুল করিম মসজিদ, জায়গার নাম লিখেছেন, কোনো অসুবিধা নেই। আপনি এখানে বিশ্বাস, আপনি কৃষ্ণের প্রতি বিশ্বাস করেছেন এমন কথা না, শুধু জায়গার নাম হয়েছে বিধায় এটার কারণে আপনার কোনো গুনাহ হবে না। আর মুরব্বী বলছেন যে ঘড়ির মধ্যে ওই শব্দ লাগায় দেয়, সেই শব্দ আপনার মসজিদের মধ্যে থাকে, এটা অনুচিত কিনা? জায়গার নাম হিসাবে থাকলে তো নাজায়েজ না বলেছি, তারপরেও আল্লাহর ঘরের সম্মান, পবিত্রতা, মর্যাদা রক্ষা করতে গিয়ে তাওহীদের পরিপন্থী কথা, শব্দ, সেটা হোক জায়গার নাম, এটা ইমানি যে গায়রত, ইমানি যে আত্মসম্মান, এটার কারণে ওইটা অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। মসজিদে নাগা লাগানোতে কোনো জরুরি কিছু না, কাগজপত্রের বাইরে ঠিকানা হিসাবে লিখলেন সেটা ভিন্ন কথা। অতএব এগুলো পরিহার করতে পারলে, বিশেষ করে মসজিদের ভিতরে মসজিদের পবিত্রতা এবং মর্যাদার খাতিরে অন্তত আল্লাহর সঙ্গে শিরক করা হয় এরকম কোনো শব্দ, এরকম কোনো বিশ্বাস এটা ধারণ করে, সেরকম শব্দগুলো মসজিদের ভেতরে না থাকলে ভালো হয়। কিন্তু যেটা বললাম, জায়গার নাম হিসাবে উল্লেখের কারণে আপনি মুশরিক হয়ে যাবেন, শিরক হয়ে যাবে, এই বিশ্বাসী হয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি তো কৃষ্ণে বিশ্বাস করছেন না, আপনি জায়গার নাম হিসাবে উল্লেখ করছেন, আপনার নিয়ত তো বিশ্বাস না বা শিরক করা না, বিধায় সেটা আপনার শিরক হবে না। এরপরে প্রশ্ন হলো, নিজের আপন সন্তান কত বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে? সন্তান বয়স যখন 10 হয়ে যাবে তখন তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা পৃথক করতে বলেছেন। তিনি বলেছেন ওয়াহজুরুহুম ফিল মাদাজি'i ইযা বালাগু 10 আও কামা ওয়ারাদা ফিল হাদিস। কোন কোন বর্ণনায় ওয়াফাররিকুহুম আসছে, নিজের সন্তানদের বয়স যখন 10 হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও। এক কম্বলে, এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না, তখন আলাদা আলাদা হবে। যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট, আলাদা চকিতে শোয়ানোর মতো আর্থিক সঙ্গতি না থাকে, তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে, কোলবালিশ যাতে কিছু থাকবে, আলাদা কম্বল কাঁথা থাকবে, একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না। এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে। আরও আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়ে ভালো। অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না, অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে। বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে।